হাই, আজকে অনেক দিন পরে এলাম আজকে আবার তোমাদের সাথে কথা বলতে। জানো তো, অনেকে না বলে দেখি নেগেটিভ কথা বলবে না, নেগেটিভ কথা শুনবে না। আচ্ছা, নেগেটিভ কথা না বললে, না শুনলে, তুমি চোখ বন্ধ করে নিলেই কি তোমার আশপাশের সব ঠিক হয়ে যাবে? অদ্ভুত লাগে আমার এই কথাটা। ওই যে সেই ছোটবেলায় শুনেছিলাম বলতো যে কাক নাকি যখন বাসায় খাবার লুকায় নিজের চোখটা বন্ধ করে নেয়, ভাবে আর কেউ দেখতে পাচ্ছে না। তো ব্যাপারটা এরকমই। আপনি নিজের চোখটা বন্ধ করে নিলেই কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে না। সমাজে অনেক কিছু হচ্ছে বাস্তবে। আপনি যদি ওই যে কার সাথে হয়েছে এরকম যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো আপনি হয়তো আশপাশেরটাকে দেখেনই না। আশপাশটাকে দেখেনও না, আপনি কারোর সাথে মেশেন না বা কথা বলেন না, এরকম হতে পারে। যেমন সবই হচ্ছে, সবই হয়। কোনো ঘটনাই এখন অবাস্তব আমি বলছি বা আমার মনে হয়নি কখনো, বা অবাস্তব ঘটনা আমি কখনো বলিনি। যেটা আমার সামনে দেখা বা শোনা জানা, সেগুলোর মধ্যেই আমি বলছি। ওই যে নিজের চোখ বন্ধ করে নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে না। বাস্তবে যেটা ঘটছে, যেটা হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। কার সাথে হয়েছে, এই সব মেয়েরা খারাপ, সব ছেলেরা খারাপ, কখনো সবাই খারাপ হতে পারে না। সবাই খারাপ নয়। কেমন? কিছু মানুষ সমাজের খারাপ, তাদের জন্য বাকি সবাই বদনাম। ব্যাপারটাই এটা। আর একটা কথা বলি, নিজের চোখ বন্ধ করে নিলে, নিজে হচ্ছে না কিছু এরকম ভেবে নিলে, আমার আশপাশে তো আমি কাউকে দেখিনি, তাহলে আপনি আশপাশটাকে দেখেনই নি, আপনি আশপাশের লোকজনকে চেনেন, জানেন না, দেখেন না। আপনি হয়তো কারোর সাথে পরিচয়ই করেন না, কারোর সাথে তেমন কথা বলেন না। আপনি মানুষের সঙ্গে মিশুন, আপনি জানতে পারবেন কত কিছু হচ্ছে। আমি আমার ভিডিওতে আমি কখনো কোনো বানানো গল্প বলিনি। যা আমার আশপাশে দেখা বাস্তব, আমি সেগুলোই বলেছি, তাই না? এই যে অনেকে বলে না যে আহ, মেয়েরা খারাপ। আচ্ছা, আমি একটা জিনিস খুব ফেসবুকে ইদানিং দেখছিলাম যে এটা মানে হাসির ভিডিও আর কি। আমি তো এমনি কমেডি জিনিস দেখতে ভালোবাসি, বলছিলাম একদিন। তো একটা হাসির জায়গাতে দেখছিলাম একটা বিষয়, খুব সিরিয়াস বিষয়, হাস্যকর ব্যাপারে বলছিল যে দেখুন, আর যাই হোক, আমরা কখনো শুনেছি যে আহ, কখনো মেয়েরা তার হাজবেন্ডকে পিটিয়েছে টাকা পয়সার জন্য, যৌতুক আর না আনার জন্য? এটা হাসির ব্যাপারেই মানে হাস্যকর ব্যাপারেই কথাটা বলছিল, কিন্তু কথাটা কিন্তু সিরিয়াস মেসেজ। সমাজের প্রতি একটা সিরিয়াস মেসেজই দেয়া হচ্ছে। তা দেখুন, ব্যাপারটা বুঝুন। কেউ খারাপ, কেউ ভালো, অনেকে অনেক রকম। অনেক ছেলে এমনও আছে যারা খুবই ভালো, যারা তুলনার বাইরে, সেরকমও আমি মানুষ দেখেছি। কিন্তু তার মানে তো এই না যে সবাই ভালো। আপনি ভালো, আমি মানছি। জানেন তো, ম্যাক্সিমাম হয় কি, মানুষ নিজে ভালো হয়, এজন্য তারা বুঝতেই পারে না। ধরো এমন হয় নাকি এরকম বলে দেয়, আপনি ভালো, সবাই ভালো নয়। কেমন? আপনি নিজেকে দিয়ে আশপাশের জনকে বিচার করবেন না। অনেকে আছে অনেক অনেক বেশি খারাপ, বুঝলেন? এবং আমাদের আশপাশে অনেকের সাথে না অনেক রকম অত্যাচার, অনেক ঘটনা ঘটে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একদিন থানায় গিয়ে বসে থাকুন বা কোর্টে গিয়ে বসে থাকুন। একদিন আপনি সারাদিন শুধু কোর্টের যেখানে কাজ হয় সেখানে গিয়ে বসে থাকুন। মানুষের সাথে কথা বলুন, এমনি গল্পের ছলেই কথা বলুন, আপনি জানতে পারবেন কত কিছু হয়। শুধু মানে এটা তো খুব সাধারণভাবে আমি বললাম যে অ্যাকসেপ্ট করুন জিনিসগুলোকে, যে আপনার সাথে হয়নি বা আপনার আশপাশে আপনি কাউকে দেখেননি বা জানেন না বলে এই নয় যে হচ্ছে না। কত মানুষ কত অত্যাচারিত, শুধু মেয়েরা না, অনেক ছেলেরাও অনেক বেশি অত্যাচারিত। প্রত্যেকের গল্পটা আলাদা। তাই নিজের ভালো আছেন, নিজের আশপাশে কাউকে খারাপ দেখেনি, এটা আমি মনে করি খুব লাকি। যদি আপনার সাথে খারাপ কিছু না হয়ে থাকে এবং খুব ভালো পরিবেশে আপনি যদি থেকে থাকেন, খুবই লাকি আপনি। কিন্তু সবাই এত ভালো হয় না, সবার ভাগ্য এত ভালো হয় না।
আমি আমার আশপাশের অনেকজনের অনেক রকম ক্ষতি হতে দেখেছি। তাদের অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে দেখেছি। অনেকের সাথে অনেক কিছু হয়। একটু আশপাশটা বুঝুন, বুঝতে পারবেন। আর একটু সেনসিটিভ হন। আমি আপনাদেরকে বারবার বলি সবসময়, একটু দয়ালু, একটু কাইন্ড হন মানুষের প্রতি। কারণ আমরা জানি না প্রত্যেকের স্ট্রাগল কি। আপনার পাশের জন আপনার সাথে বসে হাসছে, তার মানে কিন্তু এই নয় যে সে খুব ভালো আছে, তার উপর আপনি যা খুশি একটা চাপিয়ে দিতেই পারেন। এমন কিন্তু নয় ব্যাপারটা, হ্যাঁ? আমি অনেক সময় দেখেছি যারা অনেক বেশি চেপে রাখে নিজের কষ্টটা নিজের মধ্যে। এরকম মানুষ আমি অনেক দেখেছি। তাই আমি বলছি যে মানুষের প্রতি একটু দয়ালু হন। হ্যাঁ, আমি মানছি অনেকে শয়তান থাকে, অনেকে খারাপ থাকে। তাদের কথা আলাদা। তাদেরকে আপনি যদি বুঝে যান যে মানুষটা ভালো না বা স্বার্থপর, তার থেকে নিজেকে গুটিয়ে রাখুন, দূরে রাখুন। আমি তো বলেছিলামই যে আপনি যখন বুঝতেই পারছেন যে সামনের জন ভালো না, জাস্ট তাকে ইগনোর করুন। কিন্তু না, যারা সত্যিই ভালো তাদের সঙ্গে খারাপ বিহেভও করবেন না। তাদের ভালো মানুষের সাথে কখনো খারাপ করলে না, ওই যে আমার মনে হয় যে ভগবান হয়তো ছাড়েন না। এটা চেষ্টা করবেন যেন না করতে হয় এরকম আর কি। তো দেখুন আপনারা, সবাই এখনকার যুগে তো কেউ বাচ্চা নয়। আম দেখা যায় যে আমরা যেগুলো অনেক বড় হয়ে বুঝেছি, শিখেছি, এখনকার দেখা যায় যে 14-15 বছর বাচ্চাগুলোই অনেক বেশি হয়তো সেগুলো অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি তাড়াতাড়ি শিখে গেছে বা বোঝে। আমি দেখেছি। কারণ এখন তো ফোনের যুগ, সবার হাতে হাতে ফোন, অনেকে অনেক কিছু জানে, বোঝে। তো এটাই আমার মনে হয় যে যতটা সম্ভব একটুখানি কাইন্ড হন মানুষের প্রতি, দানশীল হন। ভালো থাকাটা নিজের ওপর, নিজের চয়েস, জানেন তো? কেউ অনেক কিছুই, ওই যে একটা কথা আমি না এক জায়গায় দেখেছিলাম যে কি নেই ওটার প্রতি ফোকাস না করে কি আছে সেটার প্রতি ফোকাস করুন, তাহলে অনেক বেশি ভালো থাকবেন। এটা আমার মনে হয়। আম আপনাদের সাথেও শেয়ার করলাম। কারণ আপনার কাছে যেটা আছে সেটা হয়তো অনেকের কাছে স্বপ্নের মতো, জানেন তো? সে হয়তো ওইটুকু পেলেই মনে করবে হাতে চাঁদ পেয়ে গেছি। বুঝেছেন? আপাতত আমি কপালে চাঁদ দিয়েছি, আমার সেটার দিকে ফোকাস চলে গেল। তো যাই হোক, ব্যাপারটাই তাই যে চেষ্টা করুন। কেমন? ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমার শুভকামনা আপনাদের সঙ্গে সবসময় আছে। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো আসি। গুড নাইট।